হ্যালো প্রিয় ভিউয়ার্স, এবার দেখুন অনলি কখন অ্যাডজেক্টিভ আর কখন অ্যাডভার্ব আর কখন কনজাংশন। দেখুন, হি ইজ দা অনলি সান অফ হিজ ফাদার। আমি আবার বলছি, হি ইজ দা অনলি সান অফ হিজ ফাদার। তাহলে দেখুন এখানে অনলি কোন পার্ট অফ স্পিচের কাজ করতেছে। এখানে অনলি করতেছে অ্যাডজেক্টিভের কাজ করতেছে, কারণ সানটা হচ্ছে নাউন, আর নাউনের আগে যে শব্দটি থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমি আবার বলছি, অনলি এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে অ্যাডজেক্টিভ, কারণ সানটা হচ্ছে নাউন, আর নাউনের আগে যে শব্দ থাকে সেটি অ্যাডজেক্টিভ হয়। শর্টকাট রুলে আপনারা দেখুন only প্লাস নাউন সমান অ্যাডজেক্টিভ, only প্লাস নাউন সমান অ্যাডজেক্টিভ। অর্থাৎ only এর পরে নাউন হবে, সেটা হবে অ্যাডজেক্টিভ, আর only প্লাস অ্যাডজেক্টিভ সমান অ্যাডভার্ব। only প্লাস অ্যাডজেক্টিভ সমান অ্যাডভার্ব, মানে only এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা হবে অ্যাডভার্ব। এবার দেখুন, প্লিজ টেক what I have, only let me go. Please take, নিন বা নাও, what I have আমার যা আছে, only let me go শুধুমাত্র আমাকে যেতে দিন। এখানে only কিসের কাজ করতেছে? এখানে only কাজ করতেছে কনজাংশনের কাজ করতেছে, কারণ দুটি কনজাংশন কোথায় বসে? দুটি সেন্টেন্সের মাঝে কনজাংশন বসে। তাহলে আই হ্যাভ আমার আছে, আর এখানে লেট মি গো আমাকে যেতে দিন। তা দুটো সেন্টেন্সকে যুক্ত করে কনজাংশন। কনজাংশন মানে কি? কন শব্দার্থ একত্র, আর জাংশন শব্দার্থ হচ্ছে সংযোগ। তো দুটি সেন্টেন্সের মাঝখানে যেটা বসে সেটা হয় কনজাংশন। তাহলে আমরা কি জানলাম? অনলিটা এখানে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমি আবার বলছি, প্লিজ টেক হোয়াট আই হ্যাভ, only let me go। এখানে onlyটা কনজাংশনের কাজ করিল। থ্যাংক ইউ এভরিবডি। আল্লাহ হাফেজ।